কেউ যদি জানতো সূরা ইয়াসিনের পাঠের ফজিলত, তাহলে সে প্রতিদিন বেশি বেশি তেলাওয়াত করিত। সকল আশা পূর্ণ হয় সূরা ইয়াসিন পাঠ করিলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি সকল কিছুর মালিক, দুনিয়া আখেরের বাদশাহ এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, মানবতার কান্ডারি, নবীদের সর্দার, হাসরে সাফায়াতকারী, নূরে মুজাসসাম, সরকারে দো আলম, রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাইবোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যদি কেউ জানতো সকল কাজের আগে পরে তা বলতো। তাই আসুন আমরা বেশি বেশি শুকরিয়া করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, অতীতে কিছু ভিডিও দিয়েছি আপনাদের ভালোবাসা পেয়ে, তাই আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের বিষয় হচ্ছে পবিত্র আল কোরআনের সূরা ইয়াসিনের 16টি ফজিলত, এর থেকে কিছু আলোচনা করা। সূরা ইয়াসিন বরকতময় একটি সূরা। এই সূরার বহু ফজিলত রয়েছে, এর ভিতরে সামান্য 16টি ফজিলত আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, ক্ষুধার্ত ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে ক্ষুধা নিবারণ হয়ে পরিতৃপ্তির ব্যবস্থা হয়ে যায়। 2, তৃষ্ণার্ত ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। 3, বিবস্ত্র ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে বস্ত্রের ব্যবস্থা করা হয়। 4, অবিবাহিত ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 5, ভীত সমস্ত ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে নিরাপত্তার ব্যবস্থা হয়ে যায়। 6, বন্দী ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে সে মুক্তি লাভ করবে। 7, মুসাফির ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে তার সফর সহজ ও আরামদায়ক হয়ে যায়। 8 নম্বর, কোনো বস্তু হারিয়ে গেলে সূরা ইয়াসিন পাঠের মাধ্যমে তা পাওয়া যায়। 9 নম্বর, অসুস্থ ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে সে সুস্থতা লাভ করবে। 10 নম্বর, মৃত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ তাআলা সব বিষয়ে সহজ করে দেন। কানজুল উম্মাল জামিউল আহাদিস বর্ণনা এসেছে। 11 নম্বর, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করা হবে। 12 নম্বর, যে ব্যক্তি পথ হারিয়ে উহা পাঠ করবে তাকে পথ দেখানো হবে। 13 নম্বর, যে ব্যক্তি কোনো খাদ্যর স্বল্পতার আশঙ্কা করে সে যদি খাদ্যর কাছাকাছি উহা পাঠ করে তাহলে উহা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 14 নম্বর, যে ব্যক্তি কোনো মৃত্যুর কাছে উহা পাঠ করবে তার উপরে সহজ করে দেওয়া হবে, অর্থাৎ মৃত্যু তার জন্য সহজ হয়ে যাবে। 15 নম্বর, যে নারীর সন্তান প্রসব ব্যথার সময় কঠিন হয়ে পড়েছে তার কাছে উহা পাঠ করলে নারীর জন্য সন্তান প্রসব করা সহজ হয়ে যাবে। যে ব্যক্তি উহা পাঠ করল সে যেন 11 বার কোরআন খতম করল। বাইহাকি ফি শুআবিল ঈমান।
সর্বশেষ 16 নম্বর কথাটি বলা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইয়াসিনের আরও বহু ফজিলত রয়েছে, তাই আর সংক্ষিপ্ত কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন 83টি আয়াত রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন উহা পাঠ করবে তার জন্যে 83টি রহমত থাকবে। 20টি তার জীবনে, 20টি তার মৃত্যুর সময়, 20টি তার কবরে এবং বাকিগুলা কিয়ামতের দিন দেওয়া হবে। নুজহাতুল মাজালিস। সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পাঠের ফজিলত জানতে ইচ্ছা করে দেখতে থাকুন। ভালো জিনিস দেখার সময় শয়তান আপনাকে খোঁচা মারবে, নাড়াচাড়া দেবে। ধৈর্য সহকারে দেখতে থাকুন, দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পাঠ করার কি ফজিলত? সকালে পাঠ করলে সারাদিন ভালো কাটবে, রাতে পাঠ করলে সারা রাত ভালো কাটবে। সুনানুন নুদ দারিমি। যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করবে সে সকাল পর্যন্ত আনন্দের মাঝে থাকবে, আর যে ব্যক্তি সকালে পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত আনন্দের মাঝে থাকবে। তাফসিরুল কুরতুবি। যে ব্যক্তি রাতে আলিফ লাম মিম তানজিল, সূরা সাজদা, সূরা ইয়াসিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সূরা মুলক এবং ইকতারাবাত, সূরা কামার পাঠ করবে, এগুলো পাঠকারের জন্য নূর হবে। আবু শায়েখ ইয়াউ উলুমুদ্দিন। সর্বদা প্রতি রাতে সূরা ইয়াসিন পাঠ করলে তার শাহাদাতের মর্যাদা লাভ হবে। তাবরানি ফিল আওসাত ওয়াস সগীর। কবরস্থানে সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে? যদি কেউ কবরস্থানে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলা এর ফলে কবরবাসীদের শাস্তি হালকা করে দেন এবং ওই ব্যক্তিকে কবরবাসীদের সংখ্যা অনুসারে নেকি দান করবেন। মিরকাত শারহু মিশকাত, মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় খণ্ড, হাদিস নং 1228। উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, তৃতীয় খণ্ড, হাদিস নং 118। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতা উভয়ের অথবা তাদের একজনের কবর জিয়ারত করবে, অতঃপর তাদের উভয়ের কাছে অথবা একজনের কাছে সূরা ইয়াসিন পাঠ করবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। উমদাতুল কারি শরহে বুখারী, 4 খণ্ড, হাদিস নং 497। মুমূর্ষু অবস্থায় সূরা ইয়াসিন পাঠ করলে কি হতে পারে? হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিটি বস্তুর একটা কালব রয়েছে, আর কোরআন মাজিদের কালব হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর তাকে 12 বার কোরআন মাজিদ পাঠ করার ন্যায় সওয়াব দেবেন। কোনো মুসলমানের মৃত্যুর ফেরেশতা অবতরণের সময় তার কাছে সূরা ইয়াসিন পাঠ করা হলে এ সূরার প্রতিটি হরফের বিনিময়ে 10 জন করে ফেরেশতা অবতরণ করে। তারা তার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তার জন্যে রহমতের দোয়া করে, তারা তার জন্যে ক্ষমা প্রার্থনা করে, তারা তার গোসলে হাজির হয়, তার জানাজায় বিদায় জানায়, তার জানাজায় সালাত আদায় করে, তার দাফনে উপস্থিত থাকে। সে মুসলমান ব্যক্তি মৃত্যু যন্ত্রণাকালে সূরা ইয়াসিন পড়ে, তার জন্যে জান্নাতের প্রহরী রেদওয়ান জান্নাতের শরাব নিয়ে আসে ও তার বিছানায় থাকা অবস্থায় সেই শরাব পান করবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা তার রুহু কবজ করবেন। সে তখন পরিতৃপ্ত অবস্থায় থাকবে, পরিতৃপ্ত অবস্থায় কবরে থাকবে, পরিতৃপ্ত অবস্থায় কিয়ামতের দিন তাকে উঠানো হবে। সে কোনো নবীর হাউজের প্রতি মুখাপেক্ষী হবে না, এমনকি সে পরিতৃপ্ত অবস্থায় জান্নাতে প্রবেশ করবে।
মুসনাদুস শিহাব। যে মুসলমানের মৃত্যুকালে তার নিকট সূরা ইয়াসিন পড়া হয়, প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10,000 ফেরেশতা তার সম্মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় এবং তার জন্যে রহমতের দোয়া ও ইস্তিগফার করতে থাকে ও তার গোসল, জানাজা এবং কাফন দাফনে শরিক হয়। ইবনু ইমাদ বর্ণনাটি উল্লেখ করেছেন। নুজহাতুল মাজালিস। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ছোট ছোট কথাগুলো যদি কাজে লাগে তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। তাই সূরা ইয়াসিনের এত বরকতময় ফজিলত যা সীমিত সময়ে শেষ করা সম্ভব নয়। আমরা এর আগে একটি পর্ব দিয়েছিলাম, আজকে দ্বিতীয় পর্ব, আরও সম্ভবত 2-1টি পর্ব দিতে হবে। ইনশাল্লাহ জানবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আসুন নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। যদি অদমের ভিডিওটি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে আমল করবে সেই নাকি মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন আশা করা যায়। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন বেশি বেশি করে সূরা ইয়াসিন পাঠ করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।